হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লাউ শাকের রেসিপি। হ্যাঁ, খুবই সাধারণভাবে করেছি কিন্তু খুবই টেস্টি যাতে হয়। সবাই তো এটা বানাও অনায়াসে, কিন্তু আমি কিভাবে করি একবার একবার ট্রাই করে নিশ্চয়ই দেখো আমি এখানে লাউ শাকটা কীভাবে করছি সে তোমাদের ডিটেলসে জানাচ্ছি। প্রথমে আমি এখানে লাউ শাক নিয়েছি। লাউ শাকটাকে পরিষ্কার আমি করে কেটে নিয়েছি। এখানে কচি পাতা নিয়েছি, লাউয়ের ডগা নিয়েছি আর লাউ শাকের কচি পাতাগুলো নিয়েছি। আর আমি এখানে নিচ্ছি আলু। এখানে দুটো মতন আলু আমি কেটে পিস করে রেখেছি। বেগুন নিয়েছি একটা ছোট, আর একটা কুমড়ো নিয়েছি 100 গ্রামের মতন। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে আমি এটাকে তুলে রেখে দেবো। আর এখানে তোমরা চাইলে আলুটাকে একটু বয়লও করে নিতে পারো, তবে এইভাবে করলে আলুটা সেদ্ধই হয়ে যাবে। ভালোভাবে লাল করে ভাজলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু অ্যাড করবো আমি স্বাদ অনুযায়ী একটুখানি নুন, আর আমি একটুখানি হলুদের গুঁড়ো অ্যাড করে এটাকে ভেজে নেব। বেশ ভালো করে ভেজে আমি এটাকে তুলে রেখে দেব। এরপর আমি নিচ্ছি এখানে বড়ি। আমি এখানে পোস্ত বড়ি নিয়েছি বিউলির ডালে। তোমরা নর্মাল বড়িও চাইলে দিতে পারো। পোস্ত বড়িটা ছোটো ছোটো হয় আর খুবই সুন্দর হয়, টেস্টটা খুব ভালো হয়। দেখো এখানে আমি ছোটো ছোটো বড়ি, পোস্ত বড়ি নিয়েছি। নিয়ে আমি এখানে ভেজে রেখে দিচ্ছি। এটাকেও বেশ ভালো করে হালকা করে লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দেব। বড়িটা দিলে লাউয়ের স্বাদটা খুব বেড়ে যায়। তোমরা এখানে চাইলে বড় বড় বড়িগুলোও এখানে অ্যাড করতে পারো। দেখো আমি এটাকে ভেজে তুলে রেখে দিচ্ছি। এবার কড়াইতে আমি গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর দিচ্ছি তেজপাতা, আর আমি দেবো 1 চামচ মতন 5 ফোড়ন। দিয়ে আমি এখানে যখন একটু হালকা স্মেল আসছে, সুন্দর গন্ধ বেরোবে, আমি এখানে কেটে রাখা বেগুন আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। বেগুন আর কুমড়োটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে বেগুনটাকে প্রথমে আলাদা করে ভেজেও নিতে পারো, তবে এর সাথে ফ্রাই করলে ভালো মতো মশলার সঙ্গে মিশে যাবে। দেখো এরপর আমি এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন, আর আমি এখানে দেব চিনি। আমি এখানে 1 চামচ মতন চিনি অ্যাড করব। এই শাক রান্নায় চিনিটা দিলে খুবই ভালো লাগে, টেস্টটা এনহ্যান্স হয়। তবে তোমরা যদি চাও তাহলে অ্যাভয়েড করতে পারো। আর এখানে আমি দিচ্ছি 1 চামচ মতন হলুদের গুঁড়ো, 1 চামচ মতন জিরের গুঁড়ো। দিয়ে আমি একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি তারপরে এখানে অ্যাড করব লাউ শাকগুলো। আলুটাকে অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা আলুটাকে দিয়েও আমি মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে আমি এখানে অ্যাড করব লাউ শাকটা। যেহেতু লাউ শাকটা দেওয়ার পর বেশি কষানো যাবে না, লাউ শাক দিয়ে জল ছাড়বে, তাই জন্য তখন আমার মশলাটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো হালকা পাতলা মশলা দিয়ে করছি, কিন্তু খুবই টেস্টি হয় এই লাউ শাকের রেসিপিটা। দেখো আমি লাউ শাকগুলো এখানে রেখে দিচ্ছি ঢেলে। লাউ শাকগুলো পাতাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটেছি যাতে ভালো করে বয়েল হয়ে যায়। দেখো দিয়ে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। লাউ শাকটা দিয়ে জল বেরোবে, তারপর আমি কিছুটা জল অ্যাড করব। দেখো আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর আমি এটাকে মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে মিক্স করে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। লাউ শাক দিয়ে জল বেরোবে, কিন্তু আমাকে পরে একটু জল অ্যাড করতে হবে। আমি এখানে রান্নায় গরম জল অ্যাড করব। দেখো লাউয়ের যে ডাঁটাটা থাকে, পাতাটা তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাঁটাটা একটু অল্প সেদ্ধ হতে টাইম লাগে, তাই জন্য এখানে একটু গরম জল ব্যবহার করছি। আর তোমরা যদি মনে করো যে তোমাদের ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, তাহলে আর জল অ্যাড করার দরকার নেই। দেখো এখানে দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, বেশি হাই ফ্লেমে রাখা চলবে না। দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার কিছুক্ষণ পর আমার ঝোলটা যখন টেনে টেনে এসছে, আমি এখানে অ্যাড করব বড়িগুলো। বড়িগুলোকে আমি এখানে অ্যাড করছি, কিন্তু কিছুটা বড়ি আমি এখানে ক্রাশ করে দেব। আর এখানে আমি আলু কটা দেখো ভেঙে দিচ্ছি, তাহলে বেশ টেস্টটা একটু ভালো হবে, গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে যাবে। দেখো এখানে আমি অ্যাড করেছি, আর বড়িগুলোকে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এখানে যদি তোমরা পোস্ত বড়ি না পাও, তোমরা বড়ি যখন অ্যাড করবে একটু হালকা পোস্ত দানাও অ্যাড করে দিতে পারো, ভালো লাগবে খেতে।
দেখো ক্রাশ করে দিয়ে দিলাম কিছুটা, আর কিছুটা গোটা গোটা দিচ্ছি। এখানে আমার বড়িটা বেশি ক্রাশ করার দরকার নেই, যেহেতু আমার ওটা ছোটো ছোটো বড়ি আছে, বেশি সেদ্ধ করারও দরকার নেই। আর এটা একটু ক্রিস্পি ক্রিস্পি মুখে পড়লেই খুব ভালো লাগে খেতে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ পাচ্ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।